আমরা এখন অবস্থান করছি কল্যাণপুর নতুন বাজারে। এখানে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করার জন্য ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল যিনি আছেন, তিনি এখানে অভিযান পরিচালনা করছেন। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত আছি। আমরা একটু যদি দেখাতে চাই, এখানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যেই টিমটা আছেন তারা আসলে সকাল প্রায় 10টা থেকেই আর কি তারা তাদের অভিযান এখানে পরিচালনা করছেন। আমরা ইতিমধ্যে যেটি দেখতে পেয়েছি, এখানে তারা বিভিন্ন দোকানে যাচ্ছেন এবং তাদের কাছ থেকে আসলে তাদের যে পণ্য দাম এবং অন্যান্য বিষয়গুলো তারা দেখছেন। এবং এছাড়াও আমরা যদি একটু দেখাতে চাই যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যেই অভিযান আছেন, সেখানে এখন আজকে উপস্থিত আছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল, এবং তারা এখানকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার যে বিষয়টা এবং তাদের যেই মূল্য নির্ধারণ করা আছে সেই মূল্যের উপরে যেই দামটি তারা দোকানিরা রাখছেন সেই বিষয়ে আর কি তারা মনিটরিং করছেন। এবং এছাড়াও বাজারের যেই স্থিতিশীলতা বজায় রাখার জন্য আসলে তারা এখানে মনিটরিং করছেন বলে আমরা জেনেছি। একটু যদি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে গত কিছুদিন মানে রমজান শুরুর মুহূর্ত থেকে আসলে কিছু পণ্যের দাম আসলে আমরা দেখেছি যে আকাশচুম্বী হয়েছে। তার এর মধ্যে হচ্ছে লেবুর দামটি সবচেয়ে বেশি এখানে দেখা গিয়েছে, এবং তাছাড়াও শসা এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোর দাম কিছুটা ঊর্ধ্বে আর কি। তো আমরা দেখছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকে প্রায় বেশ কয়েকটা টিম, প্রায় 10টা টিম তারা আসলে এখানে ঢাকার বিভিন্ন জায়গায় আসলে তারা অভিযান পরিচালনা করছেন। আমি যদি একটু তথ্য দিতে চাই যে ইতিমধ্যে তারা আসলে হাতিরপুল এবং কারণ বাজার এবং বিভিন্ন জায়গায় আসলে অভিযান পরিচালনা করছে। আমরা এখন সরাসরি আসলে যুক্ত আছি এখানকার যেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিষয়। লাগিয়েছেন, হ্যাঁ, দেখার জন্য লাগালে আপনি উপরে আবরণটা কেন দিচ্ছেন? খুলেন এগুলো। আপনি সভাপতি আছেন। দর্শক, আমরা যদি একটু দেখাতে চাই, এখানে আসলে যেই নিষিদ্ধ রঙিন লাইট ব্যবহারের বিষয়ে তারা দোকানিদের সাথে কথা বলছেন এবং এই বিষয় নিয়ে তারা তাদেরকে প্রশ্ন করছেন। এবং আমরা দেখতেই পাচ্ছি তারা আসলে তাৎক্ষণিক আর কি এই লাইটগুলো খোলানোর ব্যবস্থা করছেন এবং তারা যে সেই অভিযানে আসলে তারা সেই কাজগুলো পরিচালনা করছেন। এটা কি আসলে কাজ? মানে মাছ দেখতে আকর্ষণীয় হয়। গ্লেজিং করেন, এটা করবেন না। এটা এক ধরনের মিথ্যা বিজ্ঞাপন, প্রতারণা করা। খুলে রাখেন এগুলো, সবগুলো খুলেন, সবাই যেন খুলে ফেলে এই বাজারে। আপনি সভাপতি আছেন, আপনার মাধ্যমে জানিয়ে গেলাম। সবাই খুলতেছে এখন। আমরা একটু এখানকার কর্মকর্তা যিনি আছেন, অভিযান পরিচালনা করছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, যদি তিনি কথা বলেন। আসলে ভাই একটু কথা বলি। ভাই, যে জিনিসটা দেখলাম যে আপনারা অভিযান পরিচালনা করছেন রমজান উপলক্ষে, এবং দেখতে পেলাম যে আপনারা আসার পরে যে নিষিদ্ধ যেই রঙিন লাইটটা আসলে সেগুলো খোলানোর ব্যবস্থা করছেন। আসলে আপনারা আসলে এটা আপনাদের টিম আসলে কতটুকু করতে পারছেন আসলে? আচ্ছা, আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী মনিটরিং চলতেছে। তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি নতুন বাজার কল্যাণপুর কাঁচা বাজার। এখানে আমাদের বাজার কমিটির সভাপতি সাহেব আছেন, তাকে নিয়ে আমরা এই বাজারে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতেছি, সচেতন করতেছি। যেখানে অ্যানামোলিস পাচ্ছি সেখানে আমরা আর্থিক জরিমানা করছি। তো এখানে আমরা মাছের বাজারে দেখলাম, এখানে তারা লাইটগুলো খুব কালারিং বোর্ড ব্যবহার করেছে। মাছগুলোর যে
প্রকৃত যে কালারটা সেটা মানুষকে আকৃষ্ট করার জন্য কালারফুল করা হচ্ছে, আকর্ষণীয় করা হচ্ছে। এটা তাদেরকে আমরা সচেতন করলাম, রাইডগুলো খোলার ব্যবস্থা করলাম এবং সভাপতির মাধ্যমে সবাইকে নির্দেশ দিলাম তারা যেন কেউ এই মিথ্যা বিজ্ঞাপন, এটা ধরনের প্রতারণা, এই কাজটা যেন তারা না করে। যে মাছের যে প্রাকৃতিক যে কালারটা সেইভাবে যেন তারা বিক্রি করে, এটা আমরা মনিটরিং করছি। এই যে রমজান উপলক্ষে বিভিন্ন পণ্যের দামের বিষয়টা যে দেখা যাচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয় নিয়ে আপনারা কতটুকু কাজ করছেন? এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে তারা বলছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুবই স্বল্প সময়ের জন্য আসে বা হঠাৎ করে আসে, কিন্তু তারপরে তারা চলে গেলে আসলে আবার সেই একই অবস্থা হয়ে যায়। সেই বিষয়ে আসলে আপনার মতামত? আসলে আমরা যখন বাজারে আসি তখন তো আমরা দেখি বাজারের দ্রব্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। যেমন আমরা পবিত্র রমজানের যে ছোলাগুলো আমরা দেখলাম, আজকে ছোলার মূল্য আজকে তারা কিনেছে 75 থেকে 85-র ভিতরে, তারা বিক্রি করতেছে 90 থেকে 100 টাকা করে। এবং যেখানে আমরা অনিয়মগুলো দেখি সেগুলো আমরা আমাদের বাজার কমিটির সভাপতিকে আমরা জানিয়ে যাই, তারাও ব্যবস্থা নেয়। এবং কখনো কোনো ভোক্তা যদি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আমরা সেই ক্ষেত্রে সেখানে যে ব্যবস্থা গ্রহণ করি। দর্শক যেমনটি শুনছিলেন, এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি একজন কর্মকর্তা ছিলেন তিনি আমাদের সাথে কথা বলছিলেন যে তারা আসলে চেষ্টা করছেন আসলে বাজারের যে মনিটরিং গুলো ঠিক মতো করার জন্য। এছাড়াও আসলে তারা একটা হটলাইনের কথা বললেন যেই হটলাইনের মাধ্যমে আসলে ভোক্তারা সরাসরি তাদের কাছে অভিযোগ দিতে পারবেন আর কি। তো আমরা আসলে সরাসরি সেই অভিযানের সাথেই আছি এবং আমরা দেখানোর চেষ্টা করবো আসলে তারা বাজারের প্রতিটা জায়গায় গিয়ে আসলে তারা সেই অভিযানটি পরিচালনা করছে। এটা কিনেছেন কত করে? 84 টাকা। রসিদটা কি আছে? রসিদ দেখাতে হবে। সেম ছোলা পাশের দোকানে ওরা কিনেছে 75 করে। সাতাত্তর করে। তাহলে আপনি একটা বললেন 84। মন গড়া কথা বলা যাবে না। দেখি রসিদটা দেখি। বোঝা যাচ্ছে সেক্রেটারি সাহেব? আসেন এই পাশে আসেন। উনি ছোলা কত কিনেছে? 385 টাকা। 385 কেজি নাকি টাকা? 50 কেজি 3850 টাকা। 50 কেজি। উল্লেখ করে নাই কেন ওরা? ওই যে বোর্ডে কত উল্লেখ করা? দর্শক যেমনটি দেখছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযানটি পরিচালনা হচ্ছে, এখানে আমরা সরাসরি যুক্ত ছিলাম কল্যাণপুর নতুন বাজার থেকে তখন আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং আমরা এখানে একটু কথা বলতে চাই আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জব্বার ভাইয়ের সাথে। তো এই
এই যে রমজান উপলক্ষে যেই বাজার মনিটরিং যে আপনারা শুরু করছেন, এবং আমরা এর আগেও দেখেছি যে আপনারা বাজার মনিটরিং করছেন, তো এই রমজান উপলক্ষে হুট করে যেই পণ্যের দাম কিছু বৃদ্ধি পাচ্ছে, সেটাতে মানুষের অসন্তোষ তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে আসলে আপনারা কতটুকু কাজ করতে পারছেন? ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন যে রমজানকে কেন্দ্র করে যে সকল পণ্য সচরাচর বেশি ব্যবহৃত হয়, যেমন আমরা দেখলাম যে বিভিন্ন রকমের ডাল রয়েছে, একই সাথে ছোলা রয়েছে, চিনি রয়েছে, ভোজ্য তেল রয়েছে, এইরকম পণ্য। তো মোটামুটি এই পণ্যগুলো বর্তমানে বাজারে অ্যাভেলেবল রয়েছে, কোনোটারই ঘাটতি নেই। দামটাও আগের তুলনায় আপনি যেমন বলেন যে হয়তো 5 টাকার মতো বৃদ্ধি পেয়েছে, কিন্তু বৃদ্ধির পিছনে যে যৌক্তিক কারণ থাকতে হবে সেই কারণটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। একই সাথে এক দোকানে আমরা দেখলাম যে ছোলা ক্রয় মূল্য ছিল 75 টাকা, কিন্তু উনি মূল্য তালিকায় লিখেছেন 100 টাকা, মৌখিকভাবে আমাদের বলেছেন 90 টাকা বিক্রি করে। এরকম অনিয়ম আমরা দেখতে পাচ্ছি। এই অনিয়ম যেন না করতে পারে, অর্থাৎ এই সকল পণ্য যেন ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং ব্যবসায়ীরা যেন যৌক্তিক মূল্যে বিক্রি করতে পারে, এই জন্য আমাদের যে মনিটরিং কার্যক্রম সেটি চলমান রয়েছে। আপনি জানেন যে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের 10টি টিম ঢাকা মহানগরের যে গুরুত্বপূর্ণ বাজারগুলো রয়েছে, প্রতিদিন বিভিন্ন বাজার আমরা ভাগ করে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি, যাতে করে এই সকল পণ্য সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। একই সাথে ব্যবসায়ীরা যেন তারা যৌক্তিক লাভ করতে পারে, যেন অযৌক্তিক লাভ যেন তারা করতে না পারে, এই জন্যই আমাদের যে মনিটরিং কার্যক্রম এটি চলমান রয়েছে। যে আমাদের কার্যক্রম চলমান থাকে। আপনাদের যে টিম 10টা টিম বললেন, তো ঢাকা শহরে আসলে 10টা টিম দিয়ে আসলে আপনাদের অভিযানটা পরিচালনা করা কিন্তু টাফ হচ্ছে কিনা, সেক্ষেত্রে আরো টিম বাড়ানোর ইচ্ছা আছে কিনা আপনাদের? ইউজুয়ালি আমরা সারা বছর 5টি টিম কাজ করি, কিন্তু রমজান উপলক্ষে আমাদের সর্বোচ্চ যে এফোর্ট সেটি আমরা দিয়েছি 10টি টিম, অর্থাৎ আমাদের যে লোকবলের সর্বোচ্চ ব্যবহার সেটি আমরা করছি। আর এই ক্ষেত্রে হচ্ছে আসলে একটা জিনিস শুধু বলতে চাই, যে ক্রেতারা বলছেন যে তারা ভোক্তা অধিদপ্তরের যে কার্যক্রম সেটা নিয়ে সন্তুষ্ট, কিন্তু তারা যখন আসে তখন দামটা আবার ঠিক হয়, আবার যারা চলে যায় তারপরে দামটা আবারই করে। তো সেক্ষেত্রে আসলে আপনাদের এখানে 2টি ইস্যু, একটি হচ্ছে সম্মানিত ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে, শুধু মনিটরিং করে শেষ হবে না, একই সাথে আমাদের মনিটরিং যে কার্যক্রম সেটিও আমাদের জোরদার করতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। তো যেমনটি দেখছিলেন দর্শক, আমরা এখানে সরাসরি যুক্ত ছিলাম কল্যাণপুর যে নতুন বাজার আছে সেখানে, এবং এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যেই অভিযানটি পরিচালনা হচ্ছিল, আমরা কথা বললাম আসলে এখানকার যারা অভিযান পরিচালনা করছেন সেই সকল কর্মীদের সাথে, এবং এছাড়াও এখানকার ক্রেতা বিক্রেতার সাথে আমরা কথা বলে জেনেছি যে যতটুকু আসলে ক্রেতাদের যেই জায়গাটা আমরা এখানে প্রশ্ন করার চেষ্টা করেছি, যে অভিযোগ যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যখন অভিযানটি পরিচালনা করে তখন তাদের দামটা কম রাখে এবং সঠিক দামে ফিরে যায়, এবং তার পরবর্তী সময়ে যখন তারা চলে যায় তখন আসলে যেই দামটা আবার ব্যবসায়ীরা আগের যেই বেশি দামে আসলে বিক্রি করার চেষ্টা করে। তো আমরা এটা প্রশ্ন করার চেষ্টা করেছিলাম, তারা সেই জায়গা থেকে আসলে সকলের যেই সচেতনতা সেই জায়গাটিতে জোর দেওয়ার কথা বলেছেন। এই ছিল কল্যাণপুর যেই নতুন বাজার থেকে যেই সর্বশেষ তথ্য, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যেই ভোক্তা অভিযানের সর্বশেষ তথ্য ছিল এখান থেকেই।